হ্যালো মেমরিজ। চলো আজকে তাহলে আমাদের সেকেন্ড পার্টে চলে যাওয়া যাক। আজকে আমাদের সেকেন্ড পার্ট আমরা করব ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এই ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা এটাকে আমরা বলি ডিএফএ। ঠিক আছে, ডিএফএ মিন্স ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো এটা জিনিসটা কি, এটা আমরা ছোট্ট একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ধরো না, আমার কাছে আছে সিগমা ইকুয়াল টু, যেটাকে আমরা বলেছিলাম অ্যালফাবেট চিহ্ন বলবো, অ্যান্ড এ কমা বি। ওকে, এটা আছে। এবার আমরা এখানে না কিছু কিছু জিনিস তৈরি করি, যে আমরা স্টেট তৈরি করি। স্টেট মানে এমন নয় যে ওই রাস্তায় চলে স্টেট বাস বা কোনো একটা রাজ্য তৈরি করি, ওরকম কিছু নয়। মানে এইখানে জাস্ট কিছু কিছু একটা ড্র করবো, আমরা ডায়াগ্রাম ড্র করবো। দেখো, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, আমরা অ্যাকচুয়ালি পড়ছি এখন রেগুলার ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে এটা হচ্ছে তার একটা পার্ট। তারপরে আমরা পড়বো এনএফএ, ওটার একটা পার্ট। তো কি, রেগুলার ল্যাঙ্গুয়েজে আমাদের সবকিছু যেগুলো তৈরি করতে হয় সেগুলো সব ডায়াগ্রাম। এভরিথিং ইজ ডায়াগ্রাম। মানে সবকিছু এখানে ডায়াগ্রাম তৈরি করতে হবে। তোমরা যদি তোমাদের সেমিস্টার এক্সামে ডায়াগ্রাম দিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা ভালো মার্ক পেয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি। ঠিক আছে, তো ডায়াগ্রামে দিয়ে আমরা কাজ করছি। দেখো আমার কাছে আছে দুটো সিম্বল, যেটা আমরা বলছি, আমি অ্যালফাবেট দিয়ে আমরা বলবো এটা কি, একটা সিগমা সিগমা চিহ্ন বা অ্যালফাবেট চিহ্ন, যেটা বলতে পারো এ কমা বি, দুটো সিম্বল আছে। এবার আমরা এর থ্রু কিছু স্টেট তৈরি করবো। কিছু স্টেট মানে রাজ্য নয়, হ্যাঁ রাজ্যই বলতে পারো, আমাদের বোর্ডের উপরে রাজ্য আমরা তৈরি করবো, আমাদের বোর্ডের উপর। তো দেখো, প্রথম একটা হচ্ছে, এটা একটা স্টেট গেল, যেটা হচ্ছে এ, যাকে আমরা বলছি এ। ঠিক আছে, তারপরে আরেকটা স্টেট যাচ্ছে, সেটা হচ্ছে বি। ওকে, এর সাথে আমি আরেকটা স্টেট তৈরি করবো, সেটা হচ্ছে সি। এখান দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, এগুলো ধরো এক একটা রাজ্য, তুমি রাজ্যই ধরো, এটা একটা রাজ্য, এটা একটা ধরো, এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য, সব এক একটা রাজ্য, সবকিছু এক একটা রাজ্য। তো রাজ্যে যাওয়ার জন্য এক একটা করে রাস্তা তৈরি করে দিয়েছি। ঠিক আছে, সবকটা রাজ্যে যাওয়ার জন্য একটা করে রাস্তা তৈরি করে দিয়েছি। ওকে, এবার এবার আমাদের এখানে কিছু কিছু জিনিস দেখতে হবে। ঠিক আছে, তো আমরা যখন রাজ্যে যাচ্ছি, তখন আমরা নিশ্চয়ই একটা রাজ্য থেকে যাওয়া শুরু করবো। একটা রাজ্য, যেকোনো একটা রাজ্য থেকে শুরু করবো। এমন তো নয় যে আমি বর্তমানে প্রেজেন্ট আছি ওয়েস্ট বেঙ্গলে, আমি চলে গেলাম দিল্লিতে। এমন তো দুটো একসাথে থাকা তো পসিবল নয়। ঠিক তেমনি আমরা যখন একটা রাজ্য থেকে কোনো রাজ্যে যাবো, তখন আমাকে একটা রাজ্যে প্রেজেন্ট তো থাকতেই হবে, একটা দিক থাকতেই হবে, একটা রাজ্যে থাকতেই হবে। ওকে, তো কি হলো আমার, এটাকে আমরা বলবো কি, ইনিশিয়াল স্টেট। এটাকে আমরা বলবো ইনিশিয়াল স্টেট। ওকে, তো ইনিশিয়াল স্টেট আমরা কাকে বলবো, যখনই দেখবে যে কোনো স্টেটের আগে একটা জাস্ট এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে এই তীর চিহ্ন দেওয়া আছে মানে কি, ওটাকে বোঝাবে এই যে একে আমি তীর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ ইনিশিয়াল স্টেট হিসেবে। অ্যাজ এ ইনিশিয়াল স্টেট হিসেবে মানে কি, আমি যাওয়া শুরু করলে আমি এ থেকে যাওয়া শুরু করবো। এবার আমি চাইলে বিতেও যেতে পারি, আমি চাইলে সিতেও যেতে পারি। এবার এখানে একটা জিনিস বোঝো, যে আমি এতেও যেতে পারি তো বিতেও যেতে পারি, দুজনের থ্রুতে যেতে পারি। তো এবার আমাকে না একটা, তো আমাকে একটা ফাইনাল রাজ্য তৈরি করতেই হবে। এবার আমি চাইলে দুজনকেও তো ফাইনাল রাজ্য তৈরি করতে পারি, কারণ আমার ডিমান্ড এরকমই, যে আমি চাইলে বিতেও যেতে পারি, সিতে যেতে পারি, আমি চাইলে দুটোতে একসাথেও যেতে পারি। মানে কি, আমি বিতে ঘুরে আসলাম, ঘুরে আসার পর আমি সিতে গেলাম, এটা হতে পারে। তো কি হলো, যে আমাদের ইনিশিয়াল স্টেট কিন্তু একটাই হবে, এটা মাথায় রাখবে, আমাদের ইনিশিয়াল স্টেট অলওয়েজ একটাই হবে। কেন একটা হবে, কারণ আমি যখন কোথাও যাওয়া শুরু করবো, তখন আমি একটা রাজ্য থেকে যাওয়া শুরু করবো। কিন্তু আমার ডেস্টিনেশন বা আমার ফাইনাল যে আমার স্টেটটা থাকবে, ফাইনাল স্টেটটা কিন্তু দুই তিনটে হতেও পারে। কেন হতে পারে, আমি চাইলাম বিতে শেষ করতে, তো বিতে শেষ করে দিতে পারি। আমি চাইলাম সিতে শেষ করতে, তো সিতে শেষ করতেই পারি। এটা আমার উপর ডিপেন্ড করছে। তো একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমাদের ফাইনাল স্টেট আসবে, ফাইনাল স্টেটকে আমরা ডবল গোল দিয়ে রিপ্রেজেন্ট করবো। তুমি চাইলে এটাকেও ফাইনাল সেট করতে পারো, আমি এখন বিটাই করছি। ঠিক আছে, তুমি চাইলে সিটাকেও করতে পারো, নো প্রবলেম। ওকে, এবার আমাদের এক রাজ্য থেকে একটা রাজ্যে রাস্তাটা পেয়ে গেল, রাস্তা পেয়ে গেল। কিন্তু এবার আমাদের কাছে যাওয়ার তো কোনো গাড়ি নেই, যাওয়ার তো একটা গাড়ি তৈরি করতে হবে। সেই গাড়িটা আমাদের কাছে হয়ে গেল কি, একটা ছোট্ট এ, একটা ছোট্ট এ। ঠিক আছে, একটা ছোট্ট এ, এটা হয়ে গেলো আমাদের কাছে একটা গাড়ি। এটাকে আমরা বলি ট্রানজিশন, ট্রানজিশন। ওকে, আর এটাকে আমরা কি বলবো, ফাইনাল স্টেট, ফাইনাল স্টেট। তো যেই দুটো জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে প্রথমত ইনিশিয়াল স্টেট আমরা রিপ্রেজেন্ট করি যখন আমরা তীর চিহ্ন দিই, যেই স্টেট থেকে আমরা যাওয়া শুরু করছি সেই সেটাতে আমরা একটা তীর চিহ্ন দিই। তো সেটা হয়ে গেল আমাদের কি, ইনিশিয়াল স্টেট। অ্যান্ড ফাইনাল স্টেট আমরা ডবল গোল করে এটাকে বোঝাই, যেটা আমার কাছে কি, ফাইনাল স্টেট। ট্রানজিশন কি বোঝায়, ট্রানজিশন বোঝায় আমাদের জাস্ট সিঙ্গেল একটা এ দিলাম, আমি এখানে বি দিতে পারি ছোট একটা, এটা আমাদের কাছে কি একটা তোমার ট্রানজিশন। ওকে, আমি এখানে আরেকটা জিনিস দিয়েছি, এটা তোমরা পরবর্তীকালে আরো বুঝতে পারবে, এটা অ্যাকচুয়ালি লুপের মতন কাজ করে। এটা হচ্ছে লুপের মতন কাজ করে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, পরবর্তীকালে এটা তোমরা জানতে পারবে। ওকে, তো আমার কাছে কিছু কিছু জিনিস এখন প্রেজেন্ট হয়ে গেল, সেটা হচ্ছে প্রথমত ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট, আর কি ট্রানজিশন। এবার এই যে এ বি সি, এরা কি, এরা তো সবাই একটা স্টেট। তো আমি বলবো এই যে এ বি সি, এরা কি, এ বি সি, এরা কি, এরা সবাই একটা স্টেট, সবাই কিন্তু একটা স্টেট। ওকে, এটাও ক্লিয়ার। তো এবার আমি ছোট্ট করে পাশে লিখে দিচ্ছি। তো আমাদের মেইনলি স্টেট কতগুলো হলো, স্টেট আমাদের হলো, দেখবে স্টেট আমাদের কতগুলো হলো, স্টেট আমার হলো এ বি সি, তিনটে, এ বি সি হলো। নেক্সট কি,
ট্রানজিশন কতগুলো হলো? ট্রানজিশন হলো দুটো। ট্রানজিশন হলো দুটো, একটা এ একটা বি, এরকম ছোট এ ছোট বি, ছোট এ ছোট বি, এটা ট্রানজিশন। ফাইনাল স্টেট কটা হলো? ফাইনাল স্টেট হলো একটা, সেটা কি আমার অনলি বি, সেটা আমার অনলি বি। আর একটা কি হলো? ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট আমার কি হলো? সেটা হচ্ছে অনলি এ, অনলি এ। ওকে, তো কি কি হলো আমাদের কাছে? স্টেট আমরা পেয়ে গেলাম এবিসি, ট্রানজিশন পেয়ে গেলাম এ অ্যান্ড বি। ট্রানজিশন মিন্স কি? আমরা রাস্তা পেয়ে গেছি, এবার আমাদের যাওয়ার জন্য গাড়ি লাগবে, ওই গাড়িটাই হচ্ছে এ আর বি। মানে কি, আমরা এ, এই যে বড় এ ছোট এ কে দেখে বি এর কাছে যাচ্ছে, এই যে বড় এ ছোট বি কে দেখে সি এর কাছে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে কি ট্রানজিশন। এরা একটা ট্রানজিশন মানে এই গাড়ির মতন কাজ করে। ওকে, তো এবার এই যে যে ডায়াগ্রামটা আমি বানিয়েছি, এই ডায়াগ্রামকে অ্যাকচুয়ালি বলা হয় স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, ডায়াগ্রাম। ঠিক আছে, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, আমি অত পুরোপুরি লিখছি না, তোমরা বুঝে গেছো। স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে টেবিল। আমরা যেটা ডায়াগ্রাম দেখলাম, খুব সুন্দর ডায়াগ্রাম দেখে নিলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। স্টেট ট্রানজিশন টেবিল, চলো দেখে নিই। স্টেট ট্রানজিশন টেবিল বানানো খুব সহজ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই যে এ আর বি কি? এ আর বি হচ্ছে ট্রানজিশন। কেন ট্রানজিশন? এরা কি করছে? এরা অ্যাকচুয়ালি ওই গাড়ির মতন কাজ করছে, তো এটাকে আমরা বলবো ট্রানজিশন। ওকে, এন্ড আমাদের কাছে কি কি স্টেট আছে? স্টেট আছে এ আছে, স্টেট একটা বি আছে, স্টেট একটা আছে, সি একটা স্টেট আছে। তো এখানে আমরা বলবো স্টেটস। ঠিক আছে, এখানে আমার থাকবে স্টেটস এ বি সি, এর এটা তিনটা হচ্ছে আমার কাছে স্টেটস। এবার কি এ আর বি কি? এরা হচ্ছে একটা ট্রানজিশন, মানে এরা একটা ওই গাড়ির মতো। ঠিক আছে, তো ভালো করে মনে করো যে আমি এখানে কি আঁকিয়েছিলাম। এখানে এ আঁকিয়েছিলাম, যে বড় এ ছোট এ কে দেখে বি এর কাছে যাচ্ছিল, এটা আমি একটা বানিয়েছিলাম। আরেকটা কি বানিয়েছিলাম, যে বি সি এর কাছে যাচ্ছিল, এ ছোট বি কে দেখে সি এর কাছে যাচ্ছিল। এই দুটো জিনিস আমি বানিয়েছিলাম। ঠিক আছে, এই দুটো জিনিস আমি বানিয়েছি, যেখানে আমি একটু লুপ লাগিয়ে দিয়েছিলাম। নো প্রবলেম, এগুলো তোমার পরবর্তীকালে বুঝতে পারবে, অসুবিধা নেই। তো এইখানে আমাদের ইনিশিয়াল স্টেট ছিল এ। ওকে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমরা এরকম স্টেট ট্রানজিশন টেবিল বানাবে, তখন যেটা ফাইনাল স্টেট তুমি বানাবে, ফাইনাল স্টেট আমি কিভাবে বুঝবো? যখন আমার কাছে ডবল গোল থাকবে, যে স্টেটের কাছে আমার কাছে ডবল গোল থাকবে, সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে কি ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেট আমি বুঝে গেলাম, এটা হচ্ছে আমার বি হচ্ছে ফাইনাল স্টেট। যেখানে দেখবে যে বি আছে, সেখানে তুমি একটা স্টার মেরে দেবে। কেন? এটা রিপ্রেজেন্ট করে অ্যাজ এ ফাইনাল স্টেট হিসেবে। কোথায়? তুমি যখন এই টেবিলটা বানাবে, তো টেবিলটা বানানোর সময় এটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তো দেখো, এ ছোট একে দেখে, এ ছোট একে দেখে কোথায় গেল? বি এর কাছে গেল। তুমি লিখে দেবে এখানে বি। কারণ কি, এ ছোট একে দেখে বি এর কাছে গেল, ভালো করে বুঝো, এ ছোট একে দেখে বি এর কাছে গেল, লিখে দিলে তুমি বি। এবার এ বি কে দেখে কোথায় গেল? এ বি কে দেখে গেল সি এর কাছে, লিখে দিলে সি। ঠিক আছে, দেখে না মানে নিয়ে আর কি, সাহায্যে, সাহায্যে বলতে পারো, কারণ এগুলো কি একটা গাড়ি, গাড়ির সাহায্যে গেল। ওকে, এবার এই ফাইনাল স্টেটে দেখো, বি একে দেখে কোথায় গেল? ভালো করে যদি দেখো, এখানে একটা লুপ লাগানো আছে। লুপের মধ্যে কি লেখা আছে? এ আর বি লেখা আছে। হয়তো দেখতে পাচ্ছ লুপের মধ্যে কি আছে? এ আছে একটা, বি আছে একটা, ছোট এ ছোট বি, দুটো আছে। তো কি হচ্ছে, বি এ কে দেখে নিজের কাছে থাকছে, বি একে দেখে নিজের কাছে থাকছে, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো বি একে দেখে বি এর কাছেই থাকবে। এবার দেখো, বি বি কে দেখে, বি বি কে দেখে, এ আর বি দুটো একসাথে আছে, তো বি বি কে দেখে নিজের কাছে থাকছে, কারণ এটা লুপ, কারণ এটা লুপ, বি নিজের কাছে থাকছে। মানে ওটা এরকম, যে আমি ধরো পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারছি না, মানে আমার গাড়ি পশ্চিমবঙ্গের বাইরে যাবেই না, কারণ আমার কাছে রাস্তাই নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাইরে রাস্তাই নেই যে আমি যাবো। ঠিক আছে, তো এরকম সিচুয়েশন, যে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, আমার কাছে আর কোনো সিচুয়েশন নেই, কারণ বি এর কাছে দেখো কোনো সিচুয়েশন নেই যে বি এর দিকে আসবে, বি সি এর দিকে আসবে, কোনো অ্যারো চিহ্ন নেই, কোনো রাস্তাও নেই। বি এর শুধু লুপের মধ্যে ঘুরে বসে আছে, মানে অনেকটা ওই আন্দামান নিকোবরের মতো, যে ওখানে কোনো রাস্তাই নেই। ঠিক আছে, ওখানে কোনো রাস্তা নেই, ওর শুধু প্লেন ছাড়া ওখানে যাওয়া যাবে না, এরকম ব্যাপার একটা, যে ওর মধ্যে লুপের মধ্যে ফেসে আছে। ওখানকার লোকজন শুধুমাত্র নিজের একটা ঘর থেকে বেরোচ্ছে, নিজের স্টেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো কি হলো, বি একে দেখে নিজের কাছে আসলো, কারণ ওর কাছে কোনো রাস্তাই নেই। তো বি একে দেখে বি এর কাছে থাকলো, বি বি কে দেখে আবার বি এর কাছেই থাকলো, এমন কোন নয় যে ও অন্য কোথাও চলে যেতে পারে। ওকে, এবার সি এর কাছে আসি। ভালো করে দেখো, সি এরও দেখো সেম অবস্থা। এখানে এটা যদি আন্দামান হয়, এখানেও সেম অবস্থা। ঠিক আছে, মানে একই 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 গোয়ালের আর কি। ঠিক আছে, তো কি হলো, সি আবার একে দেখে সি এর কাছে থাকছে, আবার দেখো সি বি কে দেখেও সি এর কাছে থাকছে। তো এটা হচ্ছে তোমাদের কাছে ট্রানজিশন টেবিল। ঠিক আছে, এটা খুব ইজি, এটা তোমরা বানাতে পারো, নো প্রবলেম। ডায়াগ্রামটা তোমরা অবশ্যই দেবে, ডায়াগ্রামটা তোমাদের ইজিলি তোমরা বুঝতে পারবে। ওকে, এটা তো গেল বেসিক, একদম বেসিক, যেটা আমরা করলাম ডিএফএ তে। তো এবার ডিএফএ তে আমরা কিছু ডেফিনেশন দেখবো, যে জিনিসটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করছি এটুকু বোঝা গেছে, পুরো ইজি।
তুমি এটা ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এটা ট্রানজিশন ডায়াগ্রাম বলে এটাকে, আর এটা বলে ট্রানজিশন টেবিল। এটা ট্রানজিশন ডায়াগ্রাম, এটা হচ্ছে ট্রানজিশন টেবিল। ডায়াগ্রামের থ্রু আমরা টেবিলকে ইজিলি বানাতে পারি। ওকে, চলো আরেকটা জিনিস দেখে নিই আমরা। এবার আমরা দেখবো ডেফিনেশন। এবার এই যে আমরা তো বলছি যে ইনিশিয়াল স্টেট হ্যান ত্যান এগুলো বলছি, তো এইগুলোকে লেখার কিছুটা ধরন থাকে। মানে আমরা তো কম্পিউটার সায়েন্সের লোক, তো আমাদের কাছে কিছু ধরন পরন দিয়ে দেওয়া হয়েছে, কারণ ধরন ছাড়া আমাদের চলে না। তো এবার আমরা বলবো ওটাকে ডেফিনেশন। ডেফিনেশন অফ ডিএফএ, ঠিক আছে, এটা আমরা বলি ডেফিনেশন। ধরন পরন দিয়ে দেওয়ার কারণে এটাকে আমরা বলবো ডেফিনেশন। ওকে, তো কিছু কিছু সিম্বল দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। একটা হচ্ছে কিউ, এটা সিগমা, যেটা অ্যালফাবেটের মতন ইয়ে থেকে ইউজ হবে, সিগমা বলতে পারো, নো প্রবলেম। ডেল্টা, খুব ফেমাস জিনিস ডেল্টা। ওকে, কিউ নট অ্যান্ড এফ, এই পাঁচটা জিনিস আমাদেরকে ইউজ করতে হবে। তো দেখো এই পাঁচটা জিনিসের নিজস্ব নিজস্ব কাজ আছে। নিজস্ব নিজস্ব কাজ কি? এটা বোঝাই সেট অফ স্টেট, সেট অফ স্টেটস। ওকে, এটা কি বোঝায়? এটা বোঝায় ইনপুট আলফাবেট, আলফাবেট। এটা কি বোঝায়? এটা বোঝায় ট্রানজিশন, ট্রানজিশন ফাংশন, ফাংশন, ট্রানজিশন ফাংশন। এটা কি বোঝায়? কিউ নট, কিউ নট আমাদের বোঝায় ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল, ইনিশিয়াল স্টেট। লাস্ট এফ কি বোঝায়? এফ, এফ মিনস হচ্ছে আমাদের একটাই, ফাইনাল। কারণ এফ মানে ফাইনাল, এফ মানে হচ্ছে ফাইনাল। ওকে, চল এবার এটার উপরে যেটা আমরা ডায়াগ্রামটা বানিয়েছিলাম সেই ডায়াগ্রামের উপরে আমরা কাজ করবো। একটা ডায়াগ্রাম নিয়ে আমরা বুঝে দিচ্ছি এ কমা বি, এটা আমরা লিখলাম। ধরো এখানে এ আছে, গাড়ির থ্রু বি এর কাছে গেল, যেটা আমাদের কাছে কি ফাইনাল স্টেট। এবার আমরা আসলাম কোথায়? বি এর থ্রু সি এর কাছে, যেটা আমাদের আরেকটা স্টেট রয়েছে। তো এই জিনিসটা আমরা বানিয়েছিলাম যেখানে আমাদের এ কমা বি ছিল এখানে, আর এখানে একটা লুপ ছিল এ কমা বি, এগুলো শুধু লুপ। ওকে, তো কিউ মিন্স কি? কিউ মিন্স আমাদের বলছে যে সেট অফ স্টেট। ভালো করে বলছো, সেট অফ স্টেট, এ বি সি, এরা তিনজনই আমার কাছে স্টেট। তো আমি কিউ লিখবো এরকম ভাবে, এ কমা বি কমা সি, ঠিক আছে, এ কমা বি কমা সি, এটা হচ্ছে সেট অফ স্টেট। ওকে, সেট অফ স্টেট। ওকে, নেক্সট হচ্ছে কি? সিগমা, যেটা কি বলছে? যেটা বলছে অ্যালফাবেট, যেটা আমাদের বলছে অ্যালফাবেট। অ্যালফাবেট মিন্স এখানে ইনপুট অ্যালফাবেট, ইনপুট অ্যালফাবেট। তুমি এটা ভালো করে জিনিস বোঝো যে তুমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছ, তো ওখানে কি তুমি একটা স্টেটে ইনপুট হচ্ছ, মানে কি এন্টার করছো। এন্টার করার জন্য তোমাদের কাছে কি আছে? গাড়ি আছে। তো ওই গাড়িটাই হচ্ছে তোমার কাছে কি? ইনপুট সিম্বল, ঠিক আছে, ইনপুট অ্যালফাবেট। ওকে, ইনপুট একটা অ্যালফাবেট, বোঝা গেল আশা করছি। যে একটা স্টেট থেকে একটা স্টেটে যখন যাচ্ছ, ওই স্টেটের কাছে তুমি হচ্ছে একজন পার্সন যে ইনপুট করছে, কিসের থ্রু? গাড়ির থ্রু। তো এই গাড়িটাকে আমরা লিখবো অ্যাজ এ ইনপুট অ্যালফাবেট। ওকে, ইনপুট অ্যালফাবেট কি কি আছে আমাদের? ইনপুট অ্যালফাবেট একটা আছে এ, একটা আছে বি। এখানে যদি আরেক কিছু থাকতো সেটা আমরা লিখতাম, যদি সি থাকতো সি লিখতাম। ওকে, এ কমা বি লিখলাম। এবার এই ট্রানজিশন ফাংশনটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। আজকের মতো শুধুমাত্র এই চারটে জিনিস আমরা বুঝে নেব। ট্রানজিশন ফাংশনটা পরের দিন আমরা দেখছি। কিউ নট, কিউ নট কি বলছে? ইনিশিয়াল স্টেট। কিউ নট বলছে আমাদের ইনিশিয়াল স্টেট, কিউ নট বলছে আমাদের ইনিশিয়াল স্টেট, যেটা আমাদের কাছে কি? যেটা আমাদের কাছে এ, ঠিক আছে, যেটা আমাদের কাছে এ। আর এটা লাস্ট হচ্ছে এফ। এফ ফর কি? এফ ফর হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, যেটা আমাদের হচ্ছে বি, যেটা আমাদের কি? বি। তো আমাদের ফাইনাল স্টেট কিভাবে বুঝবো বলেছিলাম? ডবল যেখানে গোল থাকবে সেটাই হচ্ছে আমাদের কাছে কি? ফাইনাল স্টেট, ঠিক আছে। তো এখানে কি? বিটা হচ্ছে আমাদের কাছে কি? ফাইনাল স্টেট। ওকে, আশা করছি এটুকু বোঝা গেছে। এবার তোমাদের কাছে কোয়েশ্চেন হতে পারে যে দেখো এই কিউ নট পাশে তো এরকম কেন লিখলি যে কিউ নট এ, আর এখানে এফ, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি তার মধ্যে বি, এরকম কেন লিখলি? দেখো আমি কি বললাম যে আমাদেরকে যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেট যেতে হয়, তাহলে কি আমাদেরকে একটা না একটা তোমার কোনো স্টেটে থাকতেই হবে। সেটা থাকতেই হবে। আমরা এমন এমন হতে পারে না যে আমি এখন ওয়েস্ট বেঙ্গল আছি, আমি তখন প্রেজেন্ট টাইমে সঙ্গে সঙ্গে একই সেকেন্ডের মধ্যে আমি দিল্লিতেও প্রেজেন্ট আছি, এরকম তো হবে না। যখন আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে যাবো, তখন আমাদের ইনিশিয়াল স্টেট একটাই হতে হবে, কিন্তু আমাদের ফাইনাল স্টেট বা ডেস্টিনেশন অনেক কটা হতে পারে। তুমি এখন প্ল্যান করবে যে আজকে আমি আম, এখন এখন আছি ওয়েস্ট বেঙ্গলে, আমি চাইলাম দিল্লিতে যাবো, তারপরে আমি চাইলাম লখনৌ যাবো। আমার ডেস্টিনেশন অনেক কটা আছে। তো আমার ফাইনাল স্টেট আমার কাছে কি? বি হতে পারে, সি হতে পারে, সেটা ডিপেন্ড করে না। তুমি চাইলে এখানে ডবলও তোমার কাছে ফাইনাল স্টেট হতে পারে, কিন্তু ইনিশিয়াল স্টেট অলওয়েজ একটা হবে। কারণ তুমি প্রেজেন্ট টাইমে একটা স্টেট থেকেই কিন্তু যাচ্ছ, একটা স্টেট থেকে কিন্তু যাচ্ছ। তো তোমার কাছে ইনিশিয়াল স্টেট একটাই হবে, একের বেশি হতে পারে না। তো এই কারণে আমি এটাকে সিঙ্গেল সিঙ্গেল লিখলাম।
কোনো রকম আমি এখানে স্ট্রিং তৈরি করার চেষ্টা করিনি। কিন্তু ফাইনাল স্টেট আমার কাছে বি এর পরে সিও হতে পারে, কিন্তু আমি এখানে জাস্ট বি লিখেছি বলে আমার এখানে কিন্তু এই যে ডবল কোট দিতে হবে, সরি সেকেন্ড সেকেন্ড ব্যাকে দিতে হবে। কারণ কি, কারণ আমার চাইলে এখানে সিও কিন্তু আমার কাছে ফাইনাল স্টেট হতে পারতো, কিন্তু আমি যেহেতু এখানে বি করেছি তাই এখানে সি আমার প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ, যে আমি এ এর কাছে কেন সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম না আর বি এর কাছে দিলাম। এটাই কারণ আমি এটাকে এ হচ্ছে অনলি ওয়ান হতে পারে, কিন্তু বি আমার স্টেট অনেক কটা হতে পারে। ঠিক আছে, এটা একটা স্ট্রিং হতে পারে, এটা একটা সিঙ্গেল, অনলি সিঙ্গেল হয়, ইনিশিয়াল স্টেট অলওয়েজ সিঙ্গেল হয়। ঠিক আছে, ফাইনাল স্টেট অনেক কটা হতে পারে। ওকে, আশা করছি এটুকু বোঝা গেল। আজকের মতো ডিএফ এইটুকুই। আমি পরের দিন জাস্ট এইটুকু বোঝাবো, ট্রানজিশন ফাংশন। এটা বোঝালে তোমাদের প্রায় ডিএফ এ কমপ্লিট। তারপরে আমরা নতুন জিনিস ধরবো, অনেক কিছু নতুন শিখবো। ওকে, বাই।